আমফানের তাণ্ডবে ভেঙেছিল মাথার ছাদ। মহেশতলা পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গি জেলেপাড়ার শান্তি দাস এবং বাটা ১ নম্বর গেটের ক্ষুদিরাম পল্লীর মদন বিট, এই দুই অসহায় পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে দিন কাটাচ্ছিলেন। দিনমজুরির সামান্য আয়ে তাদের পক্ষে নতুন করে ছাদ তৈরি করা সম্ভব হচ্ছিল না। প্রশাসনিক সাহায্যেরও অভাব ছিল বলে অভিযোগ। অবশেষে তাদের পাশে দাঁড়ালেন মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। দুই পরিবারের দুর্দশার কথা শুনে তিনি দ্রুত ব্যবস্থা নেন। গোপাল সাহার উদ্যোগে ভেঙে পড়া টালির ছাউনি সারিয়ে তৈরি হয় নতুন টিনের চাল। এই মানবিক সাহায্যে খুশিতে আত্মহারা দুই পরিবার। দেখুন। আমফান ঘূর্ণিঝড়ের রেশ এখনো টাটকা অনেকের মনে। সেই ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল বহু ঘর বাড়ি। মহেশতলার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গি জেলেপাড়ার বাসিন্দা শান্তি দাস এবং বাটা ১ নম্বর গেটের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা মদন বিট, এই দুটি পরিবারও আমফানের করাল গ্রাসে তাদের মাথার ছাদ হারিয়েছিলেন। শান্তি দাসের টালির ছাউনি ভেঙে পড়েছিল তার উপরে, যার ফলে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে মদন বিট সৌভাগ্যক্রমে বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান, কিন্তু তার ঘরটিও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এই দুই পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দিনমজুরি করে দুবেলা দুমুঠো খাবার জোটাতেই হিমশিম খেতে হয় তাদের। ফলে ভেঙে পড়া মাথার ছাদ মেরামত করা তাদের সাধ্যের বাইরে ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা ত্রিপল খাটিয়ে কোনো মতে ভাঙা ঘরেই বসবাস করছিলেন। তাদের অভিযোগ, এই দীর্ঘ সময়ে কোনো প্রশাসনিক সাহায্য মেলেনি। অসহায়ত্বের এই চরম মুহূর্তে জীবন যখন দুর্বিষহ, ঠিক তখনই আলোর দিশা হয়ে এলেন মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। শান্তি দাস এবং মদন বিটের পরিবার তাদের দুর্দশার কথা নিয়ে গোপাল সাহার কাছে গেলে তিনি বিন্দুমাত্র দেরি করেননি। দ্রুত পদক্ষেপ নিয়ে তিনি দুই পরিবারের পাশে দাঁড়ান। তার উদ্যোগেই ভেঙে পড়া টালির ছাউনি সারিয়ে তৈরি করে দেওয়া হয় নতুন মজবুত টিনের চাল। এই অপ্রত্যাশিত সাহায্যে খুশিতে আত্মহারা দুই পরিবার। তাদের মুখে চোখে এখন স্বস্তির ছাপ। অসহায় পরিবার দুটি কাউন্সিলর গোপাল সাহার এই মানবিক উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন। তাদের কথায়, ঝড় বৃষ্টিতে আর গায়ে জল পড়বে না, রাতে শান্তিতে ঘুমাতে পারবো। গোপাল সাহা আমাদের কাছে ঈশ্বরের মতো এসেছেন। এই ঘটনা আবারও প্রমাণ করলো মানবিকতা আর সংবেদনশীলতাই পারে সমাজের প্রকৃত পরিবর্তন আনতে। মহেশতলার এই ঘটনা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমার ঘরের অবস্থা খুব সিরিয়াস ছিল, তাই ১ বছর আগে বলা হয়েছিল অলগমায় দিকে যে দেখুন এই অবস্থা। আমাকে বললো কি যে ত্রিপলটা নিয়ে চালাও, আমরা দেখছি। তারপরে আস্তে আস্তে হয়ে যায়। আরও একবার বলা হলো, ফটো তুলে নিয়ে গেলেন উনি। হ্যাঁ, সেই কারণে দেখছি অবস্থা খুব খারাপ। তারপরে আমি একদিনকে হঠাৎ বাইরে চলে যাই। তারপরে আমার ঘরটা ভেঙে পড়ে। স্যার মহাশয়ের কাছে যাই, উনি ধ্যান আমাদেরকে উপকার করে সন্তুষ্ট করেন। উনিকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, অপরূপ জল পড়তো, যার জন্য তো ভেঙে পড়েছে। পুরো ভেঙে পড়েছিল? হ্যাঁ, পুরো ভেঙে একদম হয়ে গেছে, নেমে গিয়ে বলছি না, টালি ফালি কিচ্ছু নেই। তারপরে পাখা ভেঙে গেছে, টেবিল ফ্যান ছিল, জানলার পার্ট ভেঙে গেছে, সুইচ বোর্ড উড়ে গেছে। হ্যাঁ, তারপর ছিঁড়ে একদম হয়ে গেছে। কাকে জানালেন? সেটা জানালাম গোপাল সাহা মহাশয়কে। তিনি বানিয়ে দিলেন? হ্যাঁ, তিনি ঝটঝট বানিয়ে দিয়েছে। কেমন লাগছে এখন? এখন দেখতে ভালো লাগছে। ওনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। খুব খারাপ ছিল, অনেক কষ্ট করেছি। ইয়ার বাড়ি তার বাড়ি গিয়ে বসেছে, উঠেছে, এনে রান্না করতে পারিনি, খাইনি, টালি ফালি সব পড়ি, কপাল ফেটে গেছিল, মাথা হাতে চোট হয়েছে। কবে হয়েছিল? মানে আমফানের ঝড়ে পরে। আচ্ছা। সেই দিনকার অনেক লোক বলেছে, কেই আমার কথা শোনেনি। আমার কেই নাই, আমি একা। আচ্ছা। কাজ করলে খাই, নন নাই। আচ্ছা। তারপরে দাদা কাছে গেলাম। আচ্ছা। দাদা কাছে গেলা পরে আমাকে সান্ত্বনা দিয়ে দিয়ে লাস্টে আমাদের তার টাইম হলে যখন এসে করে দিয়ে যাইছে। বাড়ি করে দিয়েছে? হ্যাঁ, করে দিয়েছে। দাদাকে আমার অনেকে প্রণাম ধন্যবাদ দিতে হবে। তার কাছে যাই পা ধরলে আর ক্ষমা চাইবা ভালো। কি দিয়ে বানিয়ে দিল? এই টিন দিয়ে বানিয়ে দিল। এখন আর জল পড়ছে না? এখনো জল পড়েনি। আগে জল পড়তো? হ্যাঁ হ্যাঁ, থাকতে পারছিলাম না, ভয়, রাতে দিনে কান্দে, ঘুমিয়ে যেতে পারছিলাম না। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।